যথেষ্ট হয়েছে সূর্য, এটা আর সহ্য করা যাচ্ছে না, ঠিক আছে? তুই আমাকে অনেক জ্বালাস, আমি থাকবো না এখানে। আমি আমি একা, তুমি আমারে ডিস্টার্ব করো না, তুমি আমারে ডিস্টার্ব করো না। আমি এতটাও ডিস্টার্ব করি না। তুমি আগের দিন আমার বাসার সামনে পুরো বোম ফাটায় গর্ত করে দিছো, আমি এটা সহ্য করার মতো না আসলে। তুমি 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 তো আগে করছিলা, সব দোষ তোর, যা। আমি তোমার তুই আগে বাসায় গেছি কখনো? এটা কোনো কথা? তুই ডিস্টার্ব করিস না আমার, আমি একা ডিস্টার্ব করি তোরে? হ্যাঁ, তুমি একাই বেশি করো, আমি এত বেশি করি না তোমার মতো। আমি থাকবোই না, আমি চলেই যাবো। তুই ঝাড়ি দেখাচ্ছিস, তুই চলে যাবে, আমার ভয় দেখাচ্ছিস না? ভয় দেখানোর কি আছে? এখানে আমি চলে যাবো, থাকবো না যা এখানে। তুই, যা 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 যা, খালি যা যা তুই যা। দেখিস তুই, আমি চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, যা যা তুই যা, অ্যাকচুয়ালি যা যা, বিদায় হ। তুই গেলে মনে কর রিল্যাক্স, আমি সুন্দর মতো থাকতে পারি, আমার কেউ ডিস্টার্ব করবে না, বুঝছিস? ঠিক আছে, থাক তুই রিল্যাক্স, আমি গেলাম। হ্যাঁ তুই সত্যি যা, কি আর বলবো, খালি যাবে না, হুদায় মজা করতেছে। আরে ভাই খালি আমার ডিস্টার্ব করে। দেখো গাইজ, আমি কিন্তু ওর সাথে ফাজলামি করি এমন না, ও কিন্তু আমার সাথে ফাজলামি করে। শুধু আমি একা ফাজলামি করি এমন না, ও কিন্তু কি ব্যাপার, আমার বাড়ির সব ছবি টবি কই চলে গেল। যাই হোক, তো চলো ছবি টবি লাগাইতে হবে এখানে, ছবিগুলো আবার নতুন করে লাগাইতে হবে। কি রে, 1 মিনিটের দিকে কি হচ্ছে, কি করতেছে রে বিদুষী এখানে? একটা ব্যাগটা এখান থেকে, তারা গাইজ ওখান থেকে একটা ব্যাগ নিল বিদুষী, ব্যাগ নিয়ে কি করতেছে, গাড়িতে উঠতেছে। গাড়িতে উঠে কই যাচ্ছে? 1 মিনিট, ওর ঘরের দরজাও তো বন্ধ। 1 মিনিট, চলো তো নিচে, চলো তো। কাহিনী কি কি লিখছে, বিদুষী লেফট, হোয়াট? ঘরে সব লাগাই টাকাই দিছে, আয় হাই, এ সত্যি চলে গেল নাকি? সত্যি কি চলে গেল নাকি? কি আজব ব্যাপার তো। বাট আমি কি দোষ করছি? ও কিন্তু আমার অনেক ডিস্টার্ব করে, আমার বাড়ির টেন্টি ফাটায়, কত ইয়া করে। দাঁড়াও গাইজ, তোমাদেরকে আজকের কাহিনী বলি যে কেমনে সবকিছু শুরু হয়েছে। পুরো কাহিনী তোমাদের আজকে আমি বলি, আগে দাঁড়াও। তো সুন্দর মতো আমি বসে ছিলাম বাসার ব্যাক ইয়ার্ডে, রিল্যাক্সে বসে বসে আমি রোদ মনে করো রোদ পোয়াতেছিলাম, তখন দেখি আমার গায়ের পর পানি ঢেলে দেয়। কে রে ভাই, কে করলো এই কাজ? বিদুষী। তুই অনেকদিন গোসল করিস না, তার জন্য পানি ঢেলে দিলাম একটু। এটা কোনো কথা? তুমি করলাটা কি এটা? হ্যাঁ, এটা কেন করলা তুমি? সিরিয়াসলি ভাল লাগে না। ওকে ভাই। আবার কই ওকে ভাই? সিরিয়াসলি এটা কোনো কথা? করলাটা কি কই চলে গেল রে? মানে খেদে কোনো কাজ নাই। ঠিক আছে চলো বাইরে যাই, বাইরে যেতে হবে, কাজ কাম আছে আমার। বাইরে চলো, সুন্দর মতো বাইরে চলে যাই। আগে গাইস চলো 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 চলো, আমি লাইব্রেরিতে বই পড়ি সুন্দর মতো। 2 তলায় চলো, না 2 তলায় না, নিচতলাতে পড়বো রিল্যাক্স। এখানে এখানে সুন্দর মতো বসি, বইসা রিল্যাক্সে আমি বই পড়ি। দাঁড়ো এখানে বসি। সো আমি লাইব্রেরিতে চলে আসছি, সুন্দর মতো বই হাতে নিয়ে আমি পড়তে বসি, রিল্যাক্সে পড়ি। চলো 1 মিনিট, কি হলো? হ্যাঁ কিরে কিরে, ভয় পাইছে, ভয় দেখাইছি। আমি পড়তে বসছিলাম লাইব্রেরিতে সুন্দর মতো, তোর মধ্যে তুমি সে টিএনটি ফাটাই দিলা। এটা তুমি ঠিক করলাম ওটাও? ঠিক করে দি। বা ঠিক করে, আমার জাস্ট ভয় দেখানোর উদ্দেশ্য ছিল, ঠিক করে দিয়ে না। মানে তোমার কোনো কাজ কাম নেই? দাঁড়াও, তুমি আমার এরকম ছোট ছোট করে আমার কাজই তো এটা জীবনে। তোমার কাজই আমার জ্বালানো, তাই না? হ্যাঁ ঠিক আছে যাও, দেখতেছি আমি তোমার, দেখতেছি দেখতেছি তারও কি করা যায় দেখি। সো বিদ্যুৎ এইভাবে আমার সাথে 2বার প্র্যাঙ্ক করে, একবার হইতেছে তোমার সেই টিএনটি ফাটায়, আর একবার হইতেছে আমার গায়ে পানি ঢেলে দিছিল। সো মনে করে এরকম ছোটখাটো বেয়াদবি করে বিদুষী, দেন আমি ডিসাইড করি ওরে আমিও কোনো একটা কিছু করবো যাতে ও ভয় পায়। ঠিক আছে, ওর বাড়ির ব্যাকইয়ার্ড ধরে উড়াই দেবো টিএনটি ফাটায়। সো তারপর আমি যাই বিদুষীর বাসার ব্যাকইয়ার্ড টিএনটি দিয়ে উড়ানোর জন্য। তো এখন সাইডে টিএনটি নিয়ে আসার কথা, কই আসে না কেন পোলা এখনো? এই তো চলে আসছে। টিএনটি নিয়ে আসিস, টিএনটি দে, টিএনটি দে, টিএনটি দে। যাই তো পারফেক্ট, এবার তুই কেটে পড় সুন্দর মতো, যা। অন্ধকার হয়ে গেল, যা টিএনটি দিয়ে কেটে পড়, যা। টিএনটি গুলো দেশে ওকে। টিএনটি নিচে ফ্লিন্ট এন্ড স্টিল দেয়া যাবে না। কই গেলি? কই চলে গেল রে? দাঁড়াও তো, কোন দিকে গেল বেটা? ফ্লিন্ট এন্ড স্টিল না দিয়ে চলে গেছে। আরে গাছের জঙ্গলের মধ্যে আটকে গেছি, দাঁড়া না আসতেছি। জঙ্গলে কি করতে গেছিলি? তা ফ্লিন্ট এন্ড স্টিল দে বেটা আমারে। এই যে ওকে যাই হোক, যাবা জঙ্গলের লোক, জঙ্গলে চলে যা। ফ্লিন্ট এন্ড স্টিলটা আমি পিক করে নেই। সো গাইস, এখন আমার কাছে ফ্লিন্ট এন্ড স্টিল আছে, এন্ড আমার কাছে আছে টিএনটি। এবার দেখো খেলা হবে, আসল খেলা। চলো। কই রে বিদু, কই করতেছে কি রে আমার যেখানে? কি রে বিদু, কি অবস্থা? টিএনটি টিএনটি, যা 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 যা, মর মর মর, বহুত জ্বালাইছিস তুই আমারে, ভাগ ভাগ। আমার পিকু, খরগোশ মরে গেছে ওর, আই হাই। আমার খরগোশ, আমার ব্যাকইয়ার্ড। কি করলি এটা তুই? তুই আমারে জ্বালাইছিস কেন? আমি এমনি এমনি করছি, তুই আমারে না জ্বালাইলে আমি করতামই না। তাই বলে এত বড় জিনিস করবি তুই? আমার পিকু মেরে দিছে। তো কি হয়েছে, যা, ঠিকই আছে। আমার পিকু, যা 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 যা, চলে যাই এখান থেকে। আমি সুন্দর মতো, আমার বহুত জ্বালাইছে, এবার আমি সুন্দর মতো এখান থেকে কই পাইতে যাচ্ছি। চলো আমি এখান থেকে সুন্দর মতো চলে যাই। যথেষ্ট হয়েছে সূর্য, এটা আর সহ্য করা যাচ্ছে না, ঠিক আছে? তুই আমাকে অনেক জ্বালাস, আমি থাকবো না এখানে। আমি একা, তুমি আমারে ডিস্টার্ব করো না, তুমি আমারে ডিস্টার্ব করো না। আমি এতটাও ডিস্টার্ব করি না। তুমি আগের দিন আমার বাসার সামনে পুরো বোম ফাটায় গর্ত করে দিছো, আমি এটা সহ্য করার মতো না আসলে। তুমি 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 তো আগে করছিলা, সব দোষ তোর, যা। আমি তোমার বাসায় গেছি কখনো? এটা কোনো কথা? তুই ডিস্টার্ব করিস না আমার, আমি একা ডিস্টার্ব করি তোরে? হ্যাঁ, তুমি একাই বেশি করো, আমি এত বেশি করি না তোমার মতো। আমি থাকবোই না, আমি চলেই যাবো। তুই ঝাড়ি দেখাচ্ছিস, তুই চলে যাবে, আমার ভয় দেখাচ্ছিস না? ভয় দেখানোর কি আছে? এখানে আমি চলে যাবো, থাকবো না যা এখানে। তুই যা 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 যা, খালি যা যা তুই যা। দেখিস তুই, আমি চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, যা যা তুই যা, অ্যাকচুয়ালি যা যা, বিদায় হ। তুই গেলে
মনে কর রিল্যাক্স আমি সুন্দর মতো থাকতে পারি, আমার কেউ ডিস্টার্ব করবে না, বুঝছিস? ঠিক আছে থাক, তুই রিল্যাক্স, আমি গেলাম। হ্যাঁ তুই সত্যিই যা। তো এইতেছে পুরা কাহিনী, বিদুষী এমনি চলে গেল। আর তোমরা তো দেখলাই সবকিছু, এখন যাই হোক গেছে, গেছে আমি এখন রিল্যাক্সে থাকবো, আমার কেউ জ্বালাবে না, পুরো শান্তি। চলো কিরে কিরে চান্দু, কি অবস্থা? কি অবস্থা? ভাই তালা মারা কে? বাড়ি তালা মারা, বিদুষী চলে গেছে। বিদুষী আপু লেফট? হ্যাঁ। কি করছেন আপনি? শর্ট ছেড়ে চলে গেল গা? আরে শোন কাহিনী কি, আমার দুইবার প্রাণ করছে, পরে আমি টিএনটি ফাটাই দিলাম, যে তোর টিএনটি বিদুষীর বাড়ি ফাটাই দিলাম না, পরে মনে কর ভেগে চলে গেছে রাগ করে আমার উপর। হাই হাই, কি কোন বাইরে কাজে কাজ করলেন? ওরাই দেখি এখন আসবে না? কি জানি, চল আমি যাই বাসায়, যেটা ঘুম দেয় সুন্দর মতো, পরে দেখা যাবে সুন্দর মতো বাসায় যেটা ঘুম দেয় আমি ভাই রিল্যাক্সে পরে চলো। আপনি পস্তাবেন। আরে যা হবে আমি রিল্যাক্স, আমি সুন্দর মতো বাসায় যেটা ঘুম, বাসায় যে না রিল্যাক্স, এখানে ঘুম দেয় একটা, এই জায়গাটাও ঠিকঠাক করতে হবে। ওকে গাইস চলো জায়গা ঠিকঠাক করে আমি রিল্যাক্স, আমি একটু বসে থাকি। সূর্য ভাই রাস্তাটা ভালোই বানাইছে, এই রাস্তাটা মানে সেই হয়েছে। যাই হোক, বিদুষী আপু আপনি কোথায় যেতেছেন? কিরে তুই এখানে কি করিস? আরে এই যে রাস্তা বানাইছে সূর্য ভাই, নতুন জায়গাটা সুন্দরই হয়েছে। যাই হোক রাস্তাটা ভালো হয়েছে, এতদিন একটা ভালো কাজ করছে। আচ্ছা ঠিক আছে থাক, আমি যাইতেছি এক জায়গায়। কোথায় যেতেছেন আপু? আমি এখানে আর থাকবো না তোদের শহরে, আমি শহর ছেড়ে চলে যাচ্ছি। কি হয়েছে? এই সূর্যের অত্যাচারে আমার জীবন শেষ হয়ে গেছে, আমার পিকুকে মারে ফেলছে, আমার বোম ফাটে আমার পুরো বাড়ি উড়াই দিয়েছে, আমার আর ভাল লাগে না ওর যন্ত্রণা, আর সহ্য করা গেল না, আমি চলে যাচ্ছি একবারে পার্মানেন্ট। যায় না, দাঁড়ান আপু, যায় না প্লিজ আপু, মিস করবো আপনারা অনেক। কিছু করার নাই, আমি থাকবো না। আমরা আপু যায় না, আর ওরে বুঝে কোনো লাভ নাই, আমি যাইতেছি থাক। আপু প্লিজ যায় না আপু, আপু যায় না প্লিজ আপু, আপনারা অনেক মিস করবো আপু, সূর্য ভাই আমরা বলবো না আপু, প্লিজ যায় না। আয় হ্যাঁ আপু চলে গেল, দাঁড়া আমি সূর্য ভাই থেকে খবর শুনে আসি তাড়াতাড়ি। সূর্য ভাই! কিরে এই রানা কোথা থেকে আসলি? কই রে ভাই আপনি কি করছেন? বিদুষ আপু চলে গেছে। আরে আমি কিছু করি নাই রে, ও আমার সে টিএনটি ফাটাইছে, গোসল করাই দিছে পানিতে, পরে আবার মানে জ্বালাইতেছিল, পরে আমি আপনি নাকি ওনার খরগোশ মেরে দিছেন পিকুরে। আর আমি কি সাইড টিএনটি দিছে, সাইডে ধর আমার ধরতেছিস কেন? বাট এক মিনিট মানে বিদুষী কি হয়েছে ওরা যাইতে দেখছিস কোথাও? আরে ওই এয়ারপোর্টে কোথায় জানি চলে গেল। এয়ারপোর্ট দিয়ে গেছে? হ্যাঁ বলো যে অনেক দূরে চলে যেতেছে। অনেক দূরে চলে যেতেছে, আর আসবে না কখনো। কি বলিস এসব? ভাই আপনি কিন্তু কামটা ঠিক করেন না একদম। আর আসবে না কখনো? আর যাক সমস্যা নেই, গেছে ভালো হয়েছে মানে জ্বালাই খালি। কি ভালো হয়েছে? আপনি এগুলো কি বলতেছেন ভাই? আরে আপনার বেস্ট ফ্রেন্ড। আমার খিদা লাগছে, আমি খাইতে গেলাম, যা ইরানা ভাগ তুই যা পরে কথা হবে, যা। ভাই আপনি আবার আমি খাইতে গেলাম, যা তুই যা ভাগ, যা বাইরে। ভাই কামটা ঠিক করেন নাই, আমি গেলাম। যা ওকে এইসব কথা হইতেছে, টিভি বন্ধ করার সময় আমি খাবার দাবার খাবো। এবার একটু কাহিনী হয়ে গেল, আমি তো ঠিকঠাক মতো খাবার দাবার বানাইতে পারি না, বিদুষী তো একটু আমার খাবার দাবার বানাই দেয়, আর আমি তো খিদা লাগলে বিদুষীর বাড়ি যে খাইতাম, এখন আমি খাবো কোথায়? গাইস এখন তোমার কোয়ারেন্টাইনে যাইতে হবে স্যার, এখন উপায় নেই, চলো। বাট বিদেশি থাকলে ভালোই হতো না, ও আমার খাবার দাবার বানায় টানায় দিত, যতই বেয়াদবি করতো বাট আমার কেয়ার করতো অনেক। চলো যাই, নাই বাড়িতে নাই, এখানে লেখা রয়েছে বিদুষী লেফট, চলে গেছে বাড়ি থেকে। চলো আমি কোয়ারেন্টাইনে যাই, আজকের খাওয়া দাওয়া চলো কোয়ারেন্টাইন থেকে করে নেই, চলো। ওকে সো গাইস রাত হয়ে গেছে, একা একা ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে, পুরো শহর দেখতে পারতেছো, ছাদে বসে আসি। বিদেশি থাকলে আসলে অনেক মজা হতো, অনেক মজা টজা করতে পারতাম দুজন মিলা। এক মিনিট, গাড়ির সাউন্ড, কার আসতেছে এদিক থেকে? চলো তো নিচে যেয়ে দেখি কারা আসতেছে একদিকে, গাড়ি নিয়ে কারা আসতেছে এদিকে, দেখি তো গাড়ি নিয়ে কারা আসতেছে এখানে, এরা কারা? এই এক মিনিট, ইয়ো সূর্য আরে ভাই। সূর্য ভাই কি অবস্থা? এক মিনিট, বুঝলাম যে এটা সামিরা আর ইরানা, সাথে দুইটা পোলাকে। আমরা আরে ফ্রেন্ড, ভাই। যাই হোক আমি শুনছি বিদিশা নাকি চলে গেছে। আরে হ্যাঁ বিদুষী তো চলে গেছে, কিন্তু তোরা কই যাচ্ছিস? আমরা আরে ভাই, কুদ্দুস ভাই কুদ্দুস concert ভাইয়ের- দেখতে- ও আজকে তো Concert। কুদ্দুস ভাইয়ের কনসার্ট ছিল, আমি দুইটা টিকিট কেটে রাখছিলাম, আমার আর বিদুষী যাওয়ার কথা ছিল ওখানে, তো আবার ভাই জোড়ায় গেলে গিফট দেয় ভাই, যাইলাম আমি। দেখো ভাই, আমরা- ছেলে বন্ধু জোগাড় করে ফেলছে দুই মায়া, ঠিক আছে ধরে নিয়ে আসছি বসো, করতে। বসো। এই না বসো ভাই, গেলাম যা গেলাম ভাই। আরে এসে কুদ্দুস ভাইয়ের কনসার্টে আমারও যাওয়ার কথা ছিল গাইস, টিকিট কেটে রাখছিলাম, আমি আর বিদুষী যাবো বলে, ওখানে মানে দুজন করে যাইতে হয়, বাট কি করব বিদুষী তো নাই, ধুর মিয়া ভালো লাগতেছে না, চলো এক কাজ করি সফির বাসায় যাই, বোরিং লাগতেছে একা একা, বিদুষী থাকলে অনেক মজা হতো, একসাথে অনেক মজা টজা করতাম। চলো সফির বাসায় যাই, দেখি সফি আছে কিনা, সফি তো থাকবে, ছোট বোন ওরে যে জ্বালাইগা, চলো। কই রে, এই তো এই যে শর্টকাট আছে আমার বাড়িতে সফির বাড়ি যাওয়ার জন্য, এনে গরু কি করে, সফি কই, চলো সফি কই তুই, আসে নাকি সফি বাড়ি, চলো তো সফির ওখানে যাই। কিরে তোরা কি করিস এখানে? আর পিৎজা সুন্দর করে টেবিল ফেবিল বসাইছে, কায় নাকি রে? সফি বলতেছে মুভি নাইট, তার মানে আজকে ওরা মুভি দেখবে, ওদের ডিস্টার্ব করা ঠিক হবে না, মুভি দেখার মধ্যে ওরা মুভি দেখবে, ওদের ডিস্টার্ব করা যাবে না, সুন্দর মতো বেরোয় যায়। কিরে ভাই সব জোড়ায় ঘুরে বেড়াচ্ছে, আমি ভাই একা একা হয়ে গেলাম, দেখ তেরি বিদুষীরা
ঠিক করলাম না কাজটা। এ কোনতে আসলো? এ কিরে, তুই কি করিস এ এখানে? ভাই আপনি কই যান ভাই? কি করছিস তুই? আর কি করব, সিঙ্গেল মানুষ। আরে আরে সাইর শোন, বিদুষীরা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এখন আমার প্ল্যান, যেমন হোক বিদুষীরা খুঁজে বের করতে হবে। আসলেই ভাই কাজটা ঠিক করি নাই আমরা। ওরা এখন শোন সাইর, এক কাজ কর, পুরো এলাকায় খোঁজ খবর লাগ, আমিও দেখি আমার গাড়ি নিয়ে বেরোইতেছি, বিদুষীরা খুঁজতে হবে। দেখি ঠিক আছে খোঁজ লাগি। প্রথমে দাদি বাড়ি যাবো, দাঁড়া গাড়ি নিয়ে দাদি বাড়ি যেয়ে দেখি দাদি আছে কিনা, দাদির সাথে কথা বলে দেখি। ওখানে যদি যাই, না গেলে তো অন্য কোথাও খুঁজতে হবে আমার। ইরানা বলছিল এয়ারপোর্টের ওইদিকে গেছে, বাট এয়ারপোর্টের ওইদিক থেকে এই সাইর এদিকে আয় তো। আসি। শোন, এই যে সোজা এয়ারপোর্টে যাবে, এয়ারপোর্টে যে ওইদিকে ক্যামেরা ট্যামেরা চেক করে দেখো এয়ারপোর্টের দিকে গেছে কিনা, ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আছে, ইরানা তো বললো এয়ারপোর্টের দিকে গেছে। যাই হোক চলো, আমি এই দিক থেকে সুন্দর মতো আমার গাড়ি, এক মিনিট, গাড়ি তো ওই বাড়িতে রয়েছে, এখন ওই বাড়ি পর্যন্ত হাইটে হাইটে যাইতে হবে। চলো ওই বাড়িতে হাইটে হাইটে যেয়ে তারপর গাড়ি নিয়ে তারপর আমিও বের হবো, খুঁজতে যাইতে হবে বিদুষীরা। ভাই একা একা আপনার ঠিক হইতেছে না, সবকিছু হেঁটে হেঁটে যাইতে হইতেছে। ওই বাড়ি সব গাড়ি রেখে দিছি, দেখছি হলো আর এক আকাম করছি আমি। ভাই রে ভাই চলো, এখন ওই বাড়ি নিয়ে পুরো শহর আমি বিদুষীরা খুঁজবো কোথায় আছে, ওরে খুঁজে বের করবো। তারপর মনে করো যে দাদি বাড়ি যে যাবো, দাদি বাড়ি গেলে দাদি আমারে ঝাড়বে না। প্রথমত আমি ওর এমনি এমনি তো দাদি ওর সাপোর্টই বেশি করে আমার থেকে, ঠিক আছে? এই জন্য আগে ঝাড়বে যে আমি কেন ওরে সাইরা দিছি, এমনি বকা কেন দিছি ওরে। আর দ্বিতীয়ত আমার কপালে দুঃখ আছে। চলো সুন্দর মতো এখন আমি যাই, কি বলে ইয়ে করি, গাড়িটারি নিয়ে আমি বের হই সুন্দর মতো। চলো 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 চলে আসছি প্রায় আমি। এই তো এখানে আমার গাড়ি নিয়ে এখন সোজা চলে যাবো বিদুষীরা খোঁজার জন্য। গাড়িতে ঢোকে, গাড়ি স্টার্ট করে দিছি। ভাই রে ভাই কি চলে আসছি স্যার, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল টোলা। কি কাহিনী? শুনুন, খবর পাইছি একটা। কি খবর বল? এয়ারপোর্টের সিসি ক্যামেরা সবকিছু চেক করছি, এয়ারপোর্টের দিকে যায় নাই। ইরানা যা সিসি ক্যামেরা জাস্ট দেখছিলাম আপনার যে এই যে ক্যাফেটা আছে না, ক্যাফের ওই দিক দিয়ে যাচ্ছিল। ক্যাফের ওই দিকে চল তো, দাঁড়া দাঁড়া ওইদিকে চল তাহলে। চলেন ওকে চল 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 সুন্দর মতো এখন সামনে বয় সামনে বয় সামনে বয়। চলেন, না চলেন। সামনে, ঠিক আছে চল এখন সুন্দর মতো এক টান দে। তুই শিওর তো ওইদিকে গেছে? হ্যাঁ। আর ইরানার কাছে ফোন লাগিয়েছিলাম, ও বলে ওই রাস্তায় দেখেছে। তাহলে ও ভুল করে এয়ারপোর্ট করে দিচ্ছে ক্যাফের রাস্তাটা, দেখছো ভুল ভালো অ্যাড্রেস দিয়ে দেয় বেটি। চল ওই রাস্তায় যেয়ে দেখি, ওই রাস্তার দিকে যেয়ে দেখি, মনে কর যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো ভালো। বাট ওই দিক থেকে তো পদ্মা সেতু, শহর ছেড়ে চলে গেল না তো? তাড়াতাড়ি চলেন ভাই, তাড়াতাড়ি। দেখি দাদি বাড়ির ওই দিকে গেছে। না দাদি বাড়ির ওইদিকে তো ওই রোড না, তুই যে রোডের কথা বলতেছিস তার আমি তোরে বলি। এখান থেকে এই যে আমার ক্যাফের সামনে যদি আমরা আসি, ঠিক আছে? হুম। এই যে এখান থেকে যদি আসি, দেখ আমার ক্যাফে এইদিকে, দাদি বেরোচ্ছে ওই স্টেশনের ওইদিকে অন্য রোড। এই রোড দিয়ে যদি যেয়ে থাকে তাহলে এই যে এই রোড দিয়ে যদি বিদুষী যায় থাকে তাহলে তো এই রোড দিয়ে দাদি বাড়ি যাওয়াই পসিবল না। ও কেমনে দাদি বাড়ি যাবে? ঠিক। তাহলে এই রোড দিয়ে সোজা যায়, আমরা এই রোড দিয়ে তো শহরের বাইরে চলে যাই। আয় হাই, বিদুষী কি তাহলে ও তো শহর ছেড়ে চলে গেছে, এই রোডের বাইরে তো যাবে, তাই না? এখন কি করব? আমার তো টেনশন নিতেছে। দাঁড়া সামনে চল সামনে চল সামনে চল, টান টান সাইড তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে যায় সুন্দর মতো এক টান দিয়ে। চলেন, ভাই তাড়াতাড়ি চলেন। সোজা চল বাইরে, ভাই চলে গেছে শহরের বাইরে। যদি শহরের বাইরে যে এক মিনিট কাহিনী কি, এই সাইড এক মিনিট। ও রিজ ভাই, পদ্মা সেতু তো ইভেল রিজ এসে ভেঙে দিয়ে গেছিল, তাহলে এই দিক দিয়ে যায় নাই। ইভিলডিস পদ্মা সেতু ভাঙলো কবে? জানেন না? আয় হাই, এই খবর তো আমি জানি। মানে আবার আমার সেতু বানাইতে হবে। এদিকে আমার ওহো। বেস্ট ফ্রেন্ড চলে গেছে, এদিকে আমার আবার সেতু ভেঙে থেকে গেছে ইভিলডিস। এই কবে ভাঙছে ইভিলডিস পদ্মা সেতু? এটা কিছুদিন আগেরই। তার মানে বিদুষী আজকে সকালে গেছে, তার মানে পদ্মা সেতুতে বিদুষী যায় না। এখন যদি যাওয়ার রাস্তা থাকে তাহলে দুইটা রাস্তা। শোন দাদি বাড়ির ওই দিকেই গেছে আমার মনে হচ্ছে। এখন একটা কাজ করি, দাঁড়া আমি একটু শিপইয়ার্ডের পাশটা একটু দেখে আসি। দাঁড়া সোজা গাড়ি নিয়ে শিপইয়ার্ডে চল, এই জায়গাটা একটু চলেন, দেখে আসি। চলেন, যদি চলেন। ওখানে না থাকে তার মানে দাদি বাড়ি। বাট দাদি বাড়ি তো যাবে না, দাদি বাড়ি গেলে দাদি আমারে কল দিত, ঠিক আছে? তাও ঠিক বলেছেন, চলেন এদিকেই যাই আমরা। দেখি 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 চল চল শিপইয়ার্ডে খোঁজ নিয়ে দেখি এদিকে আছে কিনা। এদিকটাতে থাকার তো কথা নেই, এখানেও কি করবে এটাও একটা বিষয়, তাই না? কই চলে গেল বিদুষী? আসো এখানে। এইখানে আসার তো কথা নেই, এখানে তো মাল সামান আছে। ওটা এইসব জিনিসপত্র দিয়ে ভরা, তার একটু নিচের তেও ঘুরে আসি একবার। আয় চলেন, চলেন। এদিকে তো আর আসার কথা না, বুঝলি? যে এখান থেকে নিচে যাওয়ার রাস্তা আছে, এখানে ওর আসার কথা না রে ভাই। এখানে কেন আসবে? সহজ হিসাবে এখন আসবে কেন, এটা হচ্ছে কথা, তাই না? সেটাই, গাড়ি ঘুরান গাড়ি ঘুরান। গাড়ি ঘোরায় চল, এখান থেকে সোজা বের হয়ে যাই। বিষয়টা দাদিরে জানানো উচিত, বুঝলি সাইর? অথবা তাও একবার দেখে আসি ওইদিকে আছে কিনা বিদুষী, কি বলিস? চলেন চলেন। সো গাইস এখন চল আমরা সুন্দর মতো দাদি বাড়ি চলে যাই। কোথায় চলে গেল তো মনে করো পুরো উল্টা কাহিনী হয়ে যাচ্ছে এখন। বেচারির এমনি বকাশকা করা ঠিক না, বাট ও আমারে জ্বালায় ওরে। ঠিক আছে চলো 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 দেখা যাক কে যাক, অনেক কথা বলতেছি। চলো এখন সুন্দর মতো দাদি বাড়ি চলে যায়। দাদি বাড়ি যেয়ে দেখি কাহিনী কি, সুন্দর মতো গাড়ি ঘোরায়। চলো 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 দাদি বাড়ি চলে যাই আমরা। এই সাইর দাদি কিন্তু ছাড়বে না কিন্তু। এই কাহিনী শুনলে তো দাদি আমারে সেই লেভেলে ঝাড়বে। দাঁড়া এক কাজ করি, দাদিরে যে ডাক দেই। গাড়ি থামাই গাড়ি থামাই, দেখি দাদি আছে কিনা বাড়ি। দাদি আছেন?
দাদি চলেন আছে? তো খোঁজ লাগে দাদিরে। আছে দাদি বাড়ি? ওই যে নামতেছে ভাই, দাঁড়া, দেন দাঁড়া, দাঁড়া। হাতে লাঠি নেই ভাই, চিল থাকে। আরে দিন দুপুরে কাট আসলো রে। এই ছোট্টটা ডুবা, এত রাতে তুমি মানে সন্ধ্যার সময় এখানে কি করতেছো? না মানে দাদি এমনি এদিকে আসলাম দেখতে আপনার এদিকে কেমন আছেন খোঁজ খবর নিতে, বুঝছেন দাদি? দেখতে আসছো? আচ্ছা ঠিক আছে, আসছো ভালো করে আসো, ভিতরে আসো, ভিতরে আসো, এই নীল বান্ধব ভিতরে আসো। দাদির মাথা কিন্তু ঠান্ডাই আছে বুঝবে। ওটাই তো। আসেন, আসেন, আচ্ছা দাদি একটা দাঁড়া সাইড বলে যাই, সত্যি কথা দাদি একটা ভুল হয়ে গেছে দাদি। কি হয়েছে? আসলে টেবিলে বসে বলেন বুঝবে, টেবিলে বসে তুই বলেন। যা, আমি একটু অন্ধকার। টেবিলে দাঁড়াই। দাদি আসেন, দাদি আসেন। কথা হচ্ছে যে কি বলবো, তুমি একটু ভয় পাচ্ছো কেন? বুঝতেছি না তো। দাদি একটু বসেন, একটু বসেন, ঠান্ডা মাথা আপনার একটা কথা বলি, বসেন। ওই এদিকে আসেন, এদিকে আসেন দাদি, এখানে আসেন। বলো। কথা হচ্ছে যে দাদি, কথা হইতেছে যে দাদি হাতে লাঠি কেন নিলেন আপনি? আরে আমি হাঁটতে পারি না, এর জন্য লাঠি নিয়ে হাঁটি। দাদি আজকে একটু সকালবেলা বিদুষের একটু বকা সকা দিয়ে ফেলছিলাম, ও রাগ করে চলে গেছে, মানে কৃষ্ণনগর সেরা, বুঝছেন? রাগ করে কৃষ্ণনগর চলে গেছে? কি বলো? আমি ইচ্ছা করে কিছু করি নাই দাদি, হাতেতে লাঠি সরান, লাঠি কেন নিচ্ছেন হাতে? তোমার তো তুমি এই কাজ কেন করছো? না দাদি শুনেন তো, ও আমার টিএনটি ফাটাইছিল আমার লাইব্রেরি। তুমি এরকম কেন করছো? আর দাদি দাদি দাঁড়ান, শুনেন 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 দাদি কথা শুনেন, আর দাদি দাদি কথা শুনেন, কথা শুনেন, পরে মাইরেন আমার। ছাড়বো না তোমার, আমি না, ছাড়বো না। দাদি কথা শুনেন না, কথা শুনেন না, একটু শুনেন, একটু শুনেন, এই পাশে আসতেছে আবার। দাদি শুনেন শুনেন, কথা শুনেন, কথা শুনেন, একটু শুনেন, একটু শুনেন। বলো। আসলে ও মনে করেন যে আমার লাইক দেখেন, প্রথমত আমার গায়ে পানি ঢেলে দিছে, ঠিক আছে? তারপর আবার আমার আবার সে লাইব্রেরিতে আমি বই পড়তেছিলাম, টিএনটি ফাটায় আমার আবার জ্বালাইছে। তো পরে আমি একবার টিএনটি ফাটাইছি, ওটার পরে পরে আমার আবার চলে গেছে রাগ করে, মানে ঝগড়া হয়েছিল তো, আমি ওর যাইতে কইছিলাম দিবা আর কি। বেস্ট ফ্রেন্ডের মধ্যে একটু ঝামেলা হইতেই পারে, আর বিদুষী মামুনটা যতটুকু জানে অনেক ভালো মেয়ে, একটা ফাইজলামি করলে একটা ভয়ঙ্কর ফাইজলামি করে না, কিন্তু আরে তুমি আপনি আমি একটু জানেন, বেশি serious করে পুরা ফেলছিলাম। বাড়ি ফাটায় ফেলছে। দাদি এই যে ফাটিয়ে টিএনটি ফেলছে। আমারে সাইরি এনে দিছিল, ওরে ঝাড়েন ঝাড়েন। আরে আমি এটা তো কি আরেকটা জানতাম, বিয়ে। আমি কি জানতাম ওনার বাড়ি ফাটাবে? আমরা বলছি টিএনটি আনতে, আমি ভাবছি দাদি কি দাদি শুনেন, এখন দাদি শুনেন, ওরা বুঝতে আমি খুঁজতেছি, বুঝছেন? গাড়ি নড়ে সারা শহর খুঁজছি, পাই না, এখন কোথায় আমি কি জানি না, বলেন কি করব? এখন খুঁজে কি লাভ? এখন তো চলে গেছে, এখন কেন খুঁজতেছো তুমি? তুমি কেন খুঁজতেছো এখন? মিস করতেছিলাম, আমি তো যা করছি মানে এখন মিস করতেছো না? না এখন মিস করতেছো? বাড়ি ফাটানোর সময় মনে পড়ে না যে মিস করবা বেস্ট ফ্রেন্ডে? না মানে আপনি জিনিসটা বুঝেন দাদি, ঠিক আছে? আপনি যেমন ভাবতেছেন এরকম না, মানে আমি মানে ওরকম আমি না, তখন একটু রাগ হয়ে গেছিল তাই বলছিলাম, বুঝছেন? আমারও এবার একটা বেস্ট ফ্রেন্ড ছিল যার সাথে আমি এরকম ভাবে ঝগড়া করছিলাম, এরপর থেকে কোনোদিন আমার ওর সাথে কথা হয় নাই। মনে পড়লে কষ্ট লাগে। বিদুষী কি তাহলে পার্মানেন্ট চলে যাবে দাদি? তুমি যেরকম করতে সেরকমই তো হবে মনে হচ্ছে। সাই তাড়াতাড়ি আয়, ওরে খুঁজতে যাই, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, চলেন চলেন চলেন। তাড়াতাড়ি 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 আয়, সাইরাই আয়, সাইরাই 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 সাই, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি আয়, সাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দাদু ভাই দাঁড়াও দাঁড়াও, দাদু ভাই দাঁড়াও। আপনিও যাবেন নাকি দাদি আমাদের সাথে? তোমরা এদিকে আসো, এদিকে এসে দাঁড়াও, সামনে দাঁড়াও, চুপচাপ সোজা হাঁটা দাবা। হ্যাঁ দাঁড়াইছি দাদি, আরে, বলেন বলেন তুমি বলেন। এটা আজকে বিদেশি মানুষের নিয়ে করছো, দেখতে শুধু মানে খুঁজতেছো, পাগল হয়ে গেছো তোমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা নেক্সট টাইম থেকে তুমি এরকম আর করবা না দাদি, যদি ওর সাথে কোনোদিন এরকম বেয়াদবি করবো না, ঠিক আছে? করবা না? শিওর? হ্যাঁ দাদি আমি একদম শিওর, 100% শিওর, ওর সাথে কখনো এরকম আর বেয়াদবি করবো না এরপরে। আর যদি কোনো সময় করতে দেখি বিদেশি, কিন্তু আমি আর তোমার সাথে কথা বলতে দিব না, আমি নিজেই রেখে দিব বিদেশি। বিদুষী আপনি রেখে দিবেন মানে? আপনি জানেন ও কোথায় আছে? দাদি। বিদেশি মামুনি বেরাও, সূর্য ভিতরে আছে? বসে। কই রে বিদু, কই কই রে, কই রে, কই রে, কই রে, কই রে, কই তুই এখানে? তুই এখানে কি করতেছিস? তোর আমি তোর কত খুঁজছি জানিস তুই? তুই কেন আসছিস এখানে? পুরা শহর ধরে তোর আমি খুঁজছি। আমারে কেন খুঁজিস? এখন কেন খুঁজিস? আরে সরি 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 সরি, চলে যেতে কইছিলাম তোর জন্য, সরি। না তুই যা, আমি যাবো না, আমি এখানে থাকবো দাদির সাথে। দাদি আসবে না করছে, রাখেন আপনার কাছে তাইলে। কি একটা অবস্থায় বিদেশি মামুনি, এদিকে আসো। ও কানে দোষে ও এরকম আর কোনো সিম করবে না, যাও অ্যাক্সিডেন্ট যাও। তুমি ওরে মিস করতেছিল, ও তোমারে মিস করতেছিল। আমারে মিস করতেছিল মানে দাদি কাহিনী কি? না এমন কিছুই না, দাদি চুপ করেন, আপনি কিছু বলবেন না। দাদি চুপ করেন মানে কাহিনী কি? কি হয়েছে আমার বলেন তো দাদি, পুরো ঘটনা বলেন তো। আরে বিদেশি মামুনি না আসার পরে দেখি চুপচাপ বসে আসে, খালি তোমার নাম নিচ্ছিল। তুমি দুজনে মিস করতেছিল, কেন এরকম করো? এ কিরে কিরে, এখন কই লুকাচ্ছিস কিরে? পুরা ঘটনা কি দাদি আমারে বলেন তো। শোনো তাহলে কাহিনী কি হয়েছে। বিদুষী মামুনি, এই 1 মিনিট, এটা আবার কি অবস্থা এখানে? কি ব্যাপার? এখানে ভাঙা কেন ভাই? সিরিয়াসলি এখন আমি কিভাবে যাব? মনে হয় এয়ারপোর্ট দিয়ে যাওয়া লাগবে, বাট আমার কি যাওয়া ঠিক হবে? বুঝতেছি না কি করব। চলে গেলে তো মিসও করব সূর্যরে, বাট অনেক ফাজিল, বাসায় তো আমি ব্যাক করব না। কি করা যায়? আচ্ছা একটা কাজ করি, দাদির বাসায় চলে যাই।
হ্যাঁ এটাই ভালো হবে, যাই। এবারকার মতো সহজ ছাড়ে তো যাচ্ছি না, বাট এই সূর্যরে আমি সে একটা শায়েস্তা করব, দাদিরে দিয়ে এমন বকা খাওয়াবো না, তারপর বুঝবে কেমন লাগে। যাই আমি। চলো চলে আসছি অলমোস্ট। এদিকে ঘোরাও গাড়ি। যাই দেখি দাদি আবার বাসা আছে কিনা। দাদি, আরে বিদুষী দণ্ডমণি, তুমি এখানে হঠাৎ? দাদি আপনি জানেন না সূর্য কি কি করছে আমার সাথে। কি করছে সূর্য তোমার সাথে আবার? আমার বাড়ি পুরা ফাটাই দিছে, আমার ব্যাকয়ার্ড পুরা উড়াই দিছে বোম মেরে। পরে আমার ছোট্ট একটা খরগোশ ছিল পিকু নামের, সেটাও মরে গেছে। কি বলো, সূর্য এত বড় কাজ করছে? ছি। হ্যাঁ আমি শহর ছেড়ে চলে আসছি, আমি আর যাবো না, আমি আপনার কাছে থাকবো এখন। আর ভালো করছো, ভালো হচ্ছে। সূর্য একটা শিক্ষা দেওয়া উচিত। তুমি আসো ভিতরে, আসো হ্যাঁ আমার বাসায়, আসো আমার বাসায় আসো। চলেন। আচ্ছা দাদুমণি উপরে আসো, তুমি রেস্ট করো, আমি তোমার জন্য খাবার বানাই। হ্যাঁ যাও। আচ্ছা ঠিক আছে দাদি। আরে সূর্যটা আর ভালো হলো না রে। বিটুসি দাদুমণি, দাদুমণি খাবার হয়ে গেছে, নিতে আসো। রান্না করছেন নাকি দাদি? হ্যাঁ দাদু ভাই। আর কি বাট আমার তো খাইতে ইচ্ছা করতেছে না আসলে। খাইতে ইচ্ছা করতেছে না কেন? তুমি তো জার্নি করে আসো, তোমার খিদা লাগে না? সকাল থেকে কিছু খাও নাই? না দাদি আর কিছু খাবো না, ভালো লাগতেছে না, আমি ঘুমাই গাজায়। আরে দাদু ভাই দাঁড়াও। আরে দাদুমণি শুনো, কিছু না খাইলে অসুস্থ হয়ে যাবে। কিছু খাও, আসে আসো আসো আসো, কিছু খাও। আমি অত কষ্ট করে বানাইছি, তুমি খাবা না কেন? হ্যাঁ আসো। আচ্ছা ঠিক আছে, অল্প একটু খাইতেছি। অল্প কেন, বেশি করে খাবার। যাও বসো, আমি খাবার নিয়ে আসি। যাও, গরম গরম খাবার বানাইছি। দাদুমণি দেখো, তোমার পছন্দের খাবারগুলো বানাইছি, খাই ফেলো তাড়াতাড়ি। খিদে লাগছে তোমার, আমি তোমার পেটের আওয়াজ এত শুনতে কিছু পাচ্ছি। দাদি আমি কেমনে খাবো, এত তো খাইতে পারবো না। আরে খাইতে পারবো না কেন বুঝলাম না, সারাদিন কিছু খাও না, এখন সব খাবা বুঝছো? আমি যাতে দেখি তোমার টেবিল খালি। ঠিক আছে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, একা একাই খাইতেছি, সূর্য থাকলেও খাইতো। একা একা কি খাইতেছে আল্লাহ ভালো জানে, ও তো রান্নাও করতে পারে না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আজকে তো কুদ্দুস ভাইয়ের কনসার্টে যাওয়ার কথা ছিল আমার আর সূর্যর, আর যাওয়া হলো না। দাদুমণি, হ্যাঁ বাইরে দাদি কি বলেন। করতেছো? মশা কামড়াবে, চলো ভিতরে আসো। আচ্ছা ঠিক আছে চলেন। আসো আসো, ঘুমাও আসা। ভালো না লাগলে আমার ওয়াইফাই লাগাই দিচ্ছি, তুমি ফোন দেখো, আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এই কাহিনী দাদি। দাদু ভাই, তোমরা দুইজনই এত ভালো ফ্রেন্ড, তোমরা ওই! কি ঝগড়া করো? তোর কাহিনী শুনে ফেলছি, তুই নিজেও তো মিস করতেছিলাম, আর এখন আবার ইয়ে করিস কেন? চল বাড়ি যাই, আয়। তুই খুব খারাপ, আমার পিকুরে মারে দিছিস তুই। আরে আরো কিনে দিবা না খরগোশ, আয় তুই আয়। আচ্ছা এদিকে যাই, আয়, এদিকে এবারকার আয়। মতো মাফ এই করে দাদু ভাই, দিলাম। দাঁড়াও দাঁড়াও হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, যেটা আমার বাসায় আসছে, আমি খাবার বানাইছি, এগুলো এগুলো খাই যাবো। এসে দাঁড়াও, এই শাড়ি। হ্যাঁ ঠিক আছে, আয়। সাইর আজকে এখানেই থাকবো, আচ্ছা, খাওয়া দাওয়া করে আচ্ছা, কালকে সকালে একবারে ঠিক আছে। যাবানে, রাত আমি হয়ে গেছে। আজকে সবাই এত খাবার দেবো, সব খাবার শেষ করতে হবে, একটু খাবার। হ্যাঁ দেন, আজকে পুরো 5-6 কেজি গোশ খেয়ে ফেলবো, আপনি আরে দেন। ঠিক আছে দাদুমণি, আমি বসে দাদু ভাই, গেছি। সবাই বসো। আচ্ছা দাদু Okay. ভাই, কি খাওয়া বলো, তোমার জন্য ওকে গাইস, এখন আমরা সুন্দর মতো খাওয়া দাওয়া করি। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা। আর তোমরা তোমাদের বেস্ট ফ্রেন্ডের সাথে কখনো এরকম বড় ফাজলামি করো না। সো দেখাবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকো, বাই বাই।